নমস্কার, আরোহী নিউজ লাইভে আপনাদের সবাইকে স্বাগত। আমার বাংলা নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি অনুভব। আর এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ যে খবরের দিকে নজর রাখবো, ক্রমবর্ধমান কোভিড পরিস্থিতিকে নজরে রেখে বার, শপিং মল, সিনেমা হল, জিম, রেস্টুরেন্ট বন্ধ করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। তবে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলি সেগুলি কেনার জন্য দোকান, বাজার এবং ওষুধের দোকান, পেট্রোল পাম্প এগুলিকে ছাড় দেওয়া হয়েছে। যে কোনো রকম সাংস্কৃতিক, ধর্মীয় এবং রাজনৈতিক এবং যে কোনো রকমের মিছিল, যে কোনো রকমের জমায়েত সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। ক্রমবর্ধমান কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে বাজার খোলা থাকবে সকাল 7টা থেকে 10টা পর্যন্ত এবং 3টে থেকে 5টা পর্যন্ত, অর্থাৎ বাজার এবং ওষুধের দোকান, পেট্রোল পাম্প এগুলিকে ছাড় দেওয়া হচ্ছে। এবং আপনাদের জানিয়ে রাখি যে 2রা মে বিধানসভা ভোটের ফল ঘোষণার দিন প্রত্যেকটি পোলিং অফিসারের কোভিড রিপোর্ট নেগেটিভ আসা বাধ্যতামূলক ছিল। সেই যে নির্দেশ, সেই নির্দেশ কিন্তু 2রা মে বজায় থাকবে এবং পোলিং বুথের কাছে, পোলিং অফিসের কাছে যে কোনো রকমের জমায়েত নিষিদ্ধ করলো নির্বাচন কমিশন। আপনাদের আবারও জানিয়ে রাখি, ক্রমবর্ধমান কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে রেস্টুরেন্ট, শপিং মল, সিনেমা হল, বার, নাট্যক্ষেত্র, খেলার মাঠ বন্ধ রাখার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বাজার খোলা থাকবে সকাল 7টা থেকে 10টা এবং দুপুর 3টে থেকে বিকেল 5টা পর্যন্ত। ওষুধের দোকান, পেট্রোল পাম্প এবং আংশিক বাজার খোলা থাকছে। কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে, জনগণের স্বাস্থ্যের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর, আংশিক লকডাউনের সিদ্ধান্ত রাজ্য সরকারের। কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে বার, শপিং মল, রেস্টুরেন্ট, সিনেমা হল বন্ধের সিদ্ধান্ত রাজ্য সরকারের। যে কোনো রকমের জমায়েত, ধর্মীয়, সাংস্কৃতিক যে কোনো রকমের জমায়েত বন্ধের সিদ্ধান্ত রাজ্য সরকারের। এবং আপনাদের জানিয়ে রাখি, 2রা মে দিন বিধানসভার ফল ঘোষণা ঠিক পরেই যে কোনো রকমের বিজয় মিছিল এবং বিধানসভা নির্বাচন 2রা মের পরের দিন, ভোটের রেজাল্ট বেরোনোর পরের দিন যে কোনো রকমের বিজয় মিছিল প্রত্যেক রাজনৈতিক দলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছিল তার উপর নির্বাচন কমিশন, সেটাও কিন্তু বজায় থাকছে। এবং এর একই সাথে প্রত্যেকটি পোলিং অফিসারের কোভিড রিপোর্ট নেগেটিভ আসা বাধ্যতামূলক করা হয়েছিল, সেটাও বজায় থাকছে। এবং পোলিং স্টেশনের কাছে যে কোনো রকমের জমায়েত সম্পূর্ণরূপে বন্ধ করার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, সেই নিষেধাজ্ঞাও এবারও জারি থাকছে। এছাড়াও কিন্তু কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে জিম, রেস্তোরাঁ, সিনেমা হল, খেলার মাঠ সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হচ্ছে অনির্দিষ্টকালের জন্য। শুধুমাত্র নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি যেমন ওষুধ, পেট্রোল পাম্প এবং আংশিক বাজার খোলা রাখা হচ্ছে, মুদিখানার দোকান খোলা রাখা হচ্ছে। এবং আপনাদের জানিয়ে রাখবো, সকাল 7টা থেকে সকাল 10টা এবং তারপর দুপুর 3টে থেকে 5টা পর্যন্ত, অর্থাৎ মোট 7টা থেকে 10টা 3 ঘন্টা এবং 3টে থেকে 5টা পর্যন্ত 2 ঘন্টা, মোট সারাদিনে 5 ঘন্টা বাজার খোলা রাখা যেতে পারে। তখনই কোভিড বিধি মেনে, নির্দিষ্ট দূরত্ব বিধি মেনে, কঠোর পর্যবেক্ষণের মধ্যে দিয়ে প্রত্যেকে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি কিনতে পারবেন, এমনই নির্দেশিকা দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সেই খবর ক্রমবর্ধমান কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে যেভাবে লাফে লাফে সংক্রমণ বেড়ে চলেছে তার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। জিম, শপিং মল, সিনেমা হল, ম্যাসাজ পার্লার বন্ধ রাখার সিদ্ধান্ত, বার, রেস্টুরেন্ট বন্ধ রাখার সিদ্ধান্ত রাজ্য সরকারের। এবং এর একই সঙ্গে 2রা মের দিন বিজয় মিছিল, 2রা মের পরের দিন যে কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে বিজয় মিছিল সমস্ত কিন্তু বন্ধ করে দেওয়া হলো। যে দল জিতবে তারা যেন বিজয় মিছিল না করে, এমন নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল কমিশনের তরফ থেকে। এবং এর একই সঙ্গে 2রা মে পোলিং অফিসের, পোলিং বুথগুলির পাশে যে কোনো রকমের জমায়েত নিষেধাজ্ঞা করেছিল নির্বাচন কমিশন, সেই নিষেধাজ্ঞা কিন্তু বজায় থাকছে। চিরঘুমের দিশে চলে গেলেন বিশিষ্ট সাংবাদিক রোহিত সার্দানা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 41 বছর। মারণ রোগ করোনা থাবা বসিয়েছিল তার দেহে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ। সাংবাদিকের অকাল মৃত্যুতে শোকাহত গোটা সাংবাদিক মহল। এক্সিট পোলটা ঠিক নয়, যেমনটা আমরা বলেছিলাম 200-র বেশি আসন পাবে বিজেপি, ঠিক তেমনটাই হবে। ইকো পার্কে প্রাতঃভ্রমণে এসে এমনই মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
বেশিরভাগ নয়, কিছু ওদেরকে এগিয়েছে, এরা প্রথম থেকে বলেছে তারা ওখানেই আছে। এমন সংস্থা আছে 4 মাস আগে যা বলেছিল ওটাই বলেছে। সেজন্য আমরা জানি এক্সিট পোলটা ঠিক নয়, একজ্যাক্ট পোলটাই ঠিক। সেটাই আমরা বিশ্বাস করি 2 তারিখে আসল ঘটনা জানা যাবে। আমরা যেটা চেয়েছিলাম ওটাই হবে। বেশিরভাগ নয়, কিছু ওদেরকে এগিয়েছে, এরা প্রথম থেকে বলেছে তারা ওখানেই আছে। এমন সংস্থা আছে 4 মাস আগে যা বলেছিল ওটাই বলেছে। সেজন্য আমরা জানি এক্সিট পোলটা ঠিক নয়, একজ্যাক্ট পোলটাই ঠিক। সেটাই আমরা বিশ্বাস করি 2 তারিখে আসল ঘটনা জানা যাবে। আমরা যেটা চেয়েছিলাম ওটাই হবে। হাইকোর্টে বিচারকদের প্রাথমিক শুনানিতে সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করার আর্জি নিয়ে এবার আদালতের দ্বারস্থ হলো নির্বাচন কমিশন। এতে নির্বাচন কমিশনের ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। দেশে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার জন্য নির্বাচন কমিশনকে দায়ী করেছিল মাদ্রাজ হাইকোর্ট। কমিশনকে খুনির সঙ্গে তুলনার মতন এই পর্যবেক্ষণে আপত্তি জানালো নির্বাচন কমিশন। মাদ্রাজ হাইকোর্টের নির্বাচন কমিশন বলেছে, এই নিয়ে সংবাদ মাধ্যমে যে খবরাখবর প্রকাশিত হয়েছে তাতে স্বাধীন সাংবিধানিক সংস্থা হিসেবে নির্বাচন কমিশনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। সঙ্গে বলা হয়, আদালতের পর্যবেক্ষণের সময় বিচারপতিদের মৌখিক বক্তব্য সংবাদ মাধ্যমের রিপোর্টে আসা অনভিপ্রেত। পর্যবেক্ষণে লিখিতভাবে বিচারপতিদের যে মন্তব্য রেকর্ড করা থাকছে শুধুমাত্র সেইটুকুই উঠে আসা উচিত সংবাদ মাধ্যমের রিপোর্টে। কমিশনের তরফে আদালতে এও জানানো হয়েছে, দ্বিতীয় তরঙ্গের বৃদ্ধির জন্য যদি কারো দায় থাকে সেটা রাজনীতিবিদদেরই, নির্বাচন কমিশনের নয়। প্রসঙ্গত, গত সোমবার মাদ্রাজ হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ তার পর্যবেক্ষণে বলেছিল, দেশে কোভিড সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের জন্য নির্বাচন কমিশন দায়ী। এজন্য সংস্থার বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা উচিত। বিভিন্ন সংবাদ মাধ্যমে তা ফলাও করে প্রকাশিত হয়। এরপরেই পাল্টা আদালতের দ্বারস্থ হয় কমিশন। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। করোনা রোগীর মৃতদেহ সৎকারের জন্য 466 জন নোডাল অফিসার নিয়োগ করল রাজ্য সরকার। এর মধ্যে কলকাতা সহ পুরো এলাকার জন্য 124 এবং গ্রামীণ এলাকার জন্য 342 জন নোডাল অফিসার নিয়োগ করা হয়েছে। অফিসারদের নাম ও ফোন নাম্বার দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। সরকার জানিয়েছে, সববাহী গাড়ি ও শেষকৃত্যের খরচ রাজ্যই দেবে, তবে রোগীর ডেথ সার্টিফিকেট থাকতে হবে অবশ্যই। কমিশনের পর এবার মাদ্রাজ হাইকোর্টের তোপের মুখে পড়ল কেন্দ্র। কোভিড পরিস্থিতিতে গত 12 থেকে 15 মাস কি করছিল কেন্দ্র, প্রশ্ন তুলল কোর্ট। করোনা আটকাতে এখন নড়ে চড়ে বসলে তা কার্যকর হবে জুলাইয়ে। এই পরিপ্রেক্ষিতে কেন্দ্র জানায়, করোনার দ্বিতীয় ঢেউ আসবে তা ভেবেই দেখা যায়নি। আমার বাংলা এখন এই পর্যন্তই। প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন আরোহী নিউজের ইউটিউব চ্যানেলকে এবং লাইক করুন আরোহী নিউজের ফেসবুক পেজকে। সঙ্গে থাকুন।